नमस्कार बंधुरा एखन काँचा आमेर सीजन चलছে और प्रचंड रोदो पड़ेছে। आमार मने हय एटाई उपयुक्त समय आम सत्व देওয়ার। सेजন্য आमी 1 किलो परिमाण काँचा आम निये निয়েছি। আমগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে তারপরে ছোট টুকরো করে কেটে নিয়েছি যাতে সেদ্ধ করার সময় সুবিধা হয়। আর আমগুলো সেদ্ধ করার জন্য আমি কড়াইতে 1 কাপ পরিমাণ জল ফুটতে দিয়েছি। জলটা আমি একটু ফুটিয়ে নিচ্ছি যাতে আমগুলো দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার ফুটন্ত জলে আমগুলো দিয়ে আমি 6 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব যাতে আমগুলো ভেতর থেকে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। 6 মিনিট পরে ঢাকনা খুলে নিচ্ছি আর দেখুন আমগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমগুলো আমি খুন্তি দিয়ে একটু ম্যাশ করে নেব। কাঁচা আমের আমসত্ত্ব এইভাবে তৈরি করে নরমাল ফ্রিজে রেখে 1 বছরের জন্য ঘরে স্টোর করে রেখে দিতে পারেন। মাঝে মধ্যে বের করে একটু রোদ্দুরে দিলে কিন্তু আমসত্ত্বগুলো নষ্ট হবে না। জল সমেত আম সুন্দরভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবার একটা ছাঁকনির মধ্যে নিয়ে আমি সম্পূর্ণ আম ছেঁকে নেব। আর আমের আঁটির মধ্যে যে অংশটা রয়েছে সেটা কিন্তু আম ছেঁকার পরে ফেলে দিতে হবে। সম্পূর্ণ আম ছেঁকে নিয়ে আমের পাল্প বের করে নিয়েছি। এবার এখানে আমি স্বাদ মতো 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। তবে চিনির পরিমাণটা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই আন্দাজে দিয়ে নেবেন। আর ফ্লেভারের জন্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ঝালের জন্য 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দেব। এবার সব উপকরণগুলো হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি 2 ফোঁটা কালারের জন্য ফুড কালার অ্যাড করে নিচ্ছি। এতে করে আমসত্ত্বের মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে। চাইলে আপনারা ফুড কালার না দিয়েও আমসত্ত্ব তৈরি করে নিতে পারেন। আমের পাল্পের সাথে ফুড কালার মিশিয়ে নিয়ে এবার 5 মিনিটের জন্য আমি আবারও আমের পাল্প জাল করে নেব। এতে করে কাঁচা আমের আমসত্ত্ব সারা বছর ভালো থাকবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমের পাল্প 5 মিনিট জাল করে নেওয়ার পর এবার রোদ্দুরে দেওয়ার পালা। সেই জন্য থালার মধ্যে কিছুটা পরিমাণ তেল মেখে নিচ্ছি। তেল মেখে নেওয়ার কারণে আমসত্ত্বগুলো খুব সহজেই থালা থেকে উঠে আসবে। এবার থালার মধ্যে তেল মেখে নেওয়া হয়ে গেছে। আমের পাল্প কিছুটা দিয়ে নিচ্ছি। আমের পাল্প থালার মধ্যে ঢেলে নিয়ে চারদিকে খুব ভালো করে সেট করে নিতে হবে। হাত দিয়ে একটু ট্যাপ করলেই কিন্তু আমের পাল্প চারদিকে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। একটা থালার মধ্যে আমের পাল্প সেট করে নেওয়া হয়ে গেছে। একইভাবে 4টে থালার মধ্যে আমি আমের পাল্প সেট করে নিয়েছি। দেখুন এবার রোদ্দুরে দেওয়ার পালা, সেই জন্য ছাদে চলে এসেছি। থালাগুলো ছাদে রোদ্দুরে দিয়ে আম গাছগুলো একটু আপনাদেরকে ঘুরে দেখাই। ছাদে 2টো আম গাছ রয়েছে, একটা কাশমিষ্টি আম, এটা কিন্তু কাঁচা খেতে খুবই ভালো লাগে, আর একটা টক আমও রয়েছে পাশে। প্রচণ্ড রোদ পড়েছে, 1 মিনিটও থাকা যাচ্ছে না, তাই আর ভিডিও না করে নিচে চলে যাচ্ছি। আর একদিনের রোদ্দুরেই দেখুন আমসত্ত্ব আমার একদম রেডি হয়ে গেছে। এবার একটা থালা আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট আমসত্ত্ব তৈরি হয়েছে। দেখুন থালা থেকে একটা আমসত্ত্ব আপনাদেরকে তুলে দেখাচ্ছি। আমসত্ত্ব কিন্তু আমার একদিনের রোদ্দুরেই রেডি হয়ে গেছে। চাইলে আপনারা 2 থেকে 3 দিনের জন্য একটু মোটা করে দিয়ে আমসত্ত্ব এভাবে তৈরি করে নিতে পারেন। কাঁচা আমের আমসত্ত্ব এভাবে তৈরি করে সারা বছরের জন্য ঘরে স্টোর করে রেখে দিতে পারেন। মাঝে মধ্যে বের করে একটু রোদ্দুরে দিলে কিন্তু আমসত্ত্ব একটুও নষ্ট হবে না। কাঁচা আমের আমসত্ত্বের ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন। আর পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। এবার বিদায় নেওয়ার পালা, ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।